গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ হচ্ছে 9th জানুয়ারি 2025, বৃহস্পতিবার। আজকে অনেক সকাল সকাল আমি উঠে গেছি ঘুম থেকে, ছেলে স্কুলে যাচ্ছি। এই হচ্ছে সকালের ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন আমার বাড়ি থেকে বেরিয়েছি রাত্রিবেলায়, এই ভোরবেলা বেরিয়েছি 5টার সময়। এখন বাজে পড়েছি 5টা 45 নাগাদ। আমি আমার এই ব্রিজের এখান দিয়ে যাচ্ছি। এই দেখতেই পাচ্ছ রাতের অন্ধকার কী অবস্থা, দেখতেই পাচ্ছ। ভোরবেলা তো মর্নিং ওয়াক বেরিয়েছি। আমি কোনো দিনে ভোরবেলায় উঠি না, তাই তোমাদের আমি মর্নিং ভিউটা দেখাচ্ছি। এই দেখো মর্নিং ভিউ, দেখতেই পাচ্ছ নাইট ভিউ তোমরা। একদম এখনও এটা যদি গরমকাল হতো, মার্চ এপ্রিল মাস বা অক্টোবর নভেম্বর, এটাও ধরতাম আমি, দিনের আলো ফুটে যেত। আমি এখন রাত্রিবেলা হেঁটে যাচ্ছি, শীতকাল বলে এই অবস্থা। দেখতেই পাচ্ছ আকাশটা একটা লালচে বরণ এসছে, মানে ওই দিক দিয়ে সূর্যটা উঠবে পড়ছে। তা আমি এই মুহূর্তে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে আমার বাড়ির রাস্তা, ঠিক আছে। এই যে নাইট ভিউ দেখছো, এই আমি বাড়ির প্রদীপঙ্গের দিক থেকে আসলাম। এই আমি টুয়ার্ডস এখন যাচ্ছি আমার ছেলের স্কুলের দিকে, ডিপলের দিকে আমি যাচ্ছি, দেখতেই পাচ্ছ। সকালবেলায় কত লোক মর্নিং ওয়াকে বেরোয়, কতকে স্কুল কলেজে বেরোয়। আমি এখন উঠতে পারি না বলে উঠি না, কিন্তু তোমাদের ভিউটা দেখাচ্ছি। সামনেই একটা ভিউ আসছে, তোমাদের আমি দেখাবো। এই ভিউটা হচ্ছে 18-19 তারিখ, যে তোমাদের বলেছিলাম যে এটা হবে পিঠেপুলির উৎসব, ফুড ফেস্টিভ্যাল আমাদের 5 দিনই ফায়ার ব্রিগেডের মাঠে, সেটা তোমাদের দেখাতে চলেছে। এই হচ্ছে পিঠেপুলি উৎসবের গেটটা, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই হচ্ছে আমাদের মাস্টারদা সূর্য সেন ফায়ার স্টেশন, মানে ফায়ার ব্রিগেড, সেটা ফায়ার ব্রিগেডের বিল্ডিং। এটা এখন গেট সব বন্ধ আছে। আর এই হচ্ছে গেটটা ফুটেছে 18-19 তারিখ, যে পিঠেপুলি উৎসব হবে। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটায় পিঠেপুলি উৎসবটা হবে। এই দেখো, দুটোই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বুঝতেই পারছো কাকের আওয়াজ শোনা যাচ্ছে সকাল সকাল। এই হচ্ছে মাঠ, পুরো পরিষ্কার করেছে, দেখতেই পাচ্ছ। বাঁশ পড়ে গেছে, তোমরা হয়তো অন্ধকারে খেয়াল করতে পারছো না। মাঠটাকে পরিষ্কার করা হয়েছে, মাঠে বাঁশ পড়ে আছে। শনিবারের পর থেকেই এখানে আস্তে আস্তে মাঠে সব ফেস্টিভ্যাল করা, মানে প্যান্ডেল করা শুরু হবে। পুরো মাঠ জুড়ে 2 দিন ব্যাপী বিকাল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত প্রোগ্রামটা হবে। আমি রাস্তায় বেসিক্যালি কথা বলতে পারছি না, শীতকাল বলে ঠান্ডায় হেঁটে যাচ্ছি, তাই তোমাদের রানিং ভিউটা দেখালাম আজকে সকাল সকালের গুড মর্নিং ভিউটা। তো এখন প্রোগ্রাম চলছে এই মুহূর্তে, ওই বাংলা সঙ্গীত বাংলা যারা, তাই চলছে সঙ্গীত বাংলা প্রতিদিন বিকাল ওই 4:30-5টা থেকে রাত্রি 10:30-11টা পর্যন্ত ফরেস্ট্রি মাঠে চলছে। কালকে তোমাদের দেখিয়েছি, রাধা আমি শান্তনুদা একটু পিঠেপুলি খাচ্ছিলাম। আমি এমন কিছু কথা বলিনি, জাস্ট তোমাদের দেখালাম মানে খাদ্য স্টলগুলো। আর এই মুহূর্তে আমি এই দিক দিয়ে যাব, গিয়ে সামনে একটা লেফট টার্ন আছে, সেই টার্ন হয়ে একটা পুকুর পর, সেই পুকুর হয়ে আমি খালপাড়ের রোড দিয়ে হেঁটে আমি হাঁটতে হাঁটতে আমার ছেলের স্কুল ডিপলে যাব। তো বন্ধুরা, আজকে অনেকদিন ধরেই ভেবেছিলাম যে সকালে উঠবো। এই দেখো একটা পুকুর, অনেকদিন ধরেই তোমাদের বলেছিলাম, ভেবেছিলাম যে সকালে উঠে মর্নিং ব্লগ করবো, হয়ে উঠতে পারে না। আজকে ছেলের জন্যই মর্নিং ব্লগটা করলাম।
তো তোমরা দেখো আমার এই গুড মর্নিং ব্লগটা, ডেলি ব্লগ, ঠিক আছে। আর এই হচ্ছে প্ল্যানিং চলছে। নতুন বছরে অনেক নতুন ধরনের প্রোগ্রাম আসছে, অনেক স্ট্রিমিং ভিডিও আসবে তোমার এই চ্যানেলটার সঙ্গে তোমাদের থাকতে হবে, প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলো না। তোমাদের সাপোর্ট থাকলেই চ্যানেলটাকে আমি আরও ভালো ভালো দিয়ে স্ট্রিমিং দিয়ে আমি গ্রো আপ করতে পারবো। কিন্তু গ্রো আপ করতে গেলে তোমাদের সাহায্য কিন্তু এখন তোই জরুরি, ঠিক আছে। আর আমার যত বন্ধু ফিলোসফার গাইড আছে তোমরা সবাই চ্যানেলটাকে সাপোর্ট করো, প্রচুরভাবে কমেন্টস করো, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, টাটা বাই বাই। ছেলের জন্য ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি, কেক, কমলা, তারপরে বিস্কুট, তারপরে ছেলের জন্য কিনেছি, ছেলের জন্য সব নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখো, দেখতেই পাচ্ছ, ওর জন্য প্রচুর কিছু কিনেছি, কমলা, কেক, মাল্টি কালারের অনেক ধরনের কেক কিনেছি, এগুলো সব ওকে দিতে যাচ্ছি। সব বন্ধুরা, তোমার সঙ্গে দেখা হবে, ওকে দিয়ে স্কুল থেকে বাড়ি আসি, রেস্ট করে নেবো, তারপর উঠে ডেলি ব্লগে যাব। আর অনেক ইনফরমেশন ব্লগও তোমার সামনে তুলে ধরা আছে। সো বন্ধুরা, টাটা বাই বাই।